আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট নির্বিঘ্নে শেষ হয়েছে, তা এক কথাই বলা যেতেই পারে। বর্তমানে 29শে এপ্রিল দ্বিতীয় দফা ভোট প্রায় দোরগোড়ায় চলে এসেছে। এই আবহে দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভা 14টি অঞ্চলের মধ্যে অন্যতম একটি অঞ্চল দক্ষিণ গাজীপুর অঞ্চল। আর এই অঞ্চলের গাজীপুর বাজারে এদিন কুলপি বিধানসভার জাতীয় কংগ্রেস দলের প্রার্থী কুতুবউদ্দিন মোল্লার সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। এদিন দক্ষিণ গাজীপুর বাজার গোটা জাতীয় কংগ্রেস দলের পতাকায় মোড়া। তখনও এদিন পথসভাকে ঘিরে কুলপি ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। এদিন এই পথসভায় উপস্থিত বিভিন্ন বক্তারা একযোগে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল দলকে তুলোধনা করতে দেখা যায়। এদিন বর্তমানে রাজ্য রাজনীতিতে এখন জোর চর্চা কোন দল কয়টি আসন পেতে পারে। আর ঠিক সেই আবহে এই নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস দল কি আবার ঘুরে দাঁড়াতে পারবে, সেদিকে তাকিয়ে সকলে। তাহলে মা বোনেদের একটা ব্যবস্থা করেছেন, দুর্গা সম্মান বলে একটা প্রকল্প নিয়ে এসেছেন। মা বোনেদের জন্য প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে ভাতা হিসাবে। আর কি করেছে, সারা রাজ্যে সরকারি বাসে মা বোনেরা ভ্রমণ করবে, তাদের একটা পয়সা ভাড়া লাগবে না। তারপরে কি করেছে, কৃষি সম্মান। কংগ্রেস যদি বাংলায় ক্ষমতা আসতে পারে তাহলে কৃষকদের বছর পিছু 15,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আর একটা কি করেছে, যুব সম্মান। কংগ্রেস যদি ক্ষমতায় আসতে পারে আগামী 1 বছরের মধ্যে 30 লক্ষ ভ্যাকান্সি পশ্চিমবঙ্গে আছে, পূরণ করে দেওয়া হবে। আর শিক্ষিত যুবকদের 1 লক্ষ টাকা করে বাৎসরিক ইন্টার্নশিপ দেওয়া হবে, যাতে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, টেকনিক্যালি পাঠ তারা দিতে পারে। সেই জন্য তাদের আর্থিক সহায়তা করা হবে, ইন্টার্নশিপ দেওয়া হবে। আর কি করেছে, কংগ্রেস যদি ক্ষমতা আছে বাংলায় তাহলে সারা জেলায়, সারা ওয়েস্ট বেঙ্গলে যত জেলা আছে প্রত্যেকটা জেলায় একটা করে ক্যান্সার ইউনিট তৈরি করবে। ক্যান্সার রোগ যদি কারণ হয় তাহলে সেখানে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাবে, পয়সা লাগবে না। আর এই তৃণমূলের মতো কোনো দালালি হবে না। কুলপি গাজীপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।